গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো এখন বাজে সকাল 5:30। 5:30টাও পুরো হয়নি, জানো তো, 5:20 মতো বাজে। তা মনে মনে ঠিক করেছি আজকে খুব সকাল সকাল উঠবো, উঠে আগে কাজগুলো করে নেব। তা প্রতিদিনই ঘুম থেকে উঠি সকাল সকালই, মানে 5টার সময় উঠি। আজকেও সেটাই উঠেছি। মানে উঠে ঘুম ভেঙে গেছে, মানে বিছানা থেকে উঠতে মন হচ্ছে না। কেন বলো তো, ওই যে গরম লাগছে, ফ্যানের তলায় থাকতে মন হচ্ছে। তাই বললাম না, যত শুয়ে থাকবো আলিস্যিরটা লাগবে, অথচ ঘুমও হবে না, এইদিকে কাজও করতে বেলা হয়ে যাবে। আর বেলা হলে কি বলো তো, প্রচুর গরম, তো রোদের তাতও বাড়ছে, গরমও বাড়ছে। সেই জন্য একটু সকাল সকাল উঠে কাজগুলো ঝটপট করে সেরে নিতে শুরু করে দিলাম। তো আগে দুয়ারে ছোঁচটা দিয়ে চলে আসলাম, বাদ দুয়ারে ঘরে তুলসী তলায় দিয়ে চলে আসলাম ঘরে, এই ঘরটা ঝাড় দিতে। আর একটু বাসনগুলো সব বাইরে বার করে বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এই টেবিলের তলাটা একটু ঝাড় দিয়ে নিলাম, দুদিন ঝাড় দেওয়া হয়নি, প্রতিদিন তো আর সরিয়ে ঝাড় দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু সরিয়ে ঝাড় দিয়ে নিই। আর ওই যে বড়ো কোটোগুলো রয়েছে না, ওগুলোতে মুরগির খাবার রয়েছে। মুরগি যেহেতু আমাদের নিয়ে আসে, পোলট্রি মুরগি শক্ত বিক্রি হয় না, ঘরে থাকে, সেই জন্য ওদের জন্য একটু খাবার লাগে, তাই খাবার নিয়ে এসে রাখা থাকে বেশি করে, ওই কোটোর মধ্যে করে রাখা আছে। তা আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো দেখো, ওই ঘরের কাজগুলো করে চলে আসলাম এই ঘরে, ছেলের ঘরে এসেও ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। পায়ে পায়ে খুব বালি ওঠে ঘরে, কেন বলো তো, আমাদের সারা উঠোন ধরে মাটি তো, আর বালি মাটি, যার জন্য পা যতই মোচা হোক তাও পায়ে পায়ে যেন একটা বালি ওঠে, জানো তো। সবসময় তো জুতো পরে ঘোরা হয়, তাও একটা ঘরে একটা আলগা বালি থেকেই থাকে। তা ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এবার ঘরটা মুছে নেব। তা হাতটা বাড়িয়ে খাটের তলাটাও একটু মুছে নিলাম। ছেলে এখনও ওঠেনি, ছেলে ঘুমোচ্ছে, তাই এই ঘরের আর বিছানাটা তুললাম না। ছেলে উঠবে তারপরে পরে বিছানাটা তুলবো। আর ওই ঘরের বিছানাটা ঘুম থেকে উঠি আগে বিছানাটা তুলে নিয়ে তারপরে চা করা হয়, খাওয়া হয়। তোমাদের দাদাভাই মুরগি আনতে যায়, আর সেই কারণেই আরও আমাদের একটু সকাল সকাল উঠতে হয়, কারণ ও 5টা 5:30টার সময় বেরিয়ে পড়ে মুরগি আনতে। সকাল সকাল যাই, বেলা হলেই রোদ বাড়বে, রোদ বাড়লেই ধরো মুরগিগুলো আনলেও রোদ লাগলে এইসব মুরগি না খুব মানে গরম সহ্য করতে পারে না, হার্ট ফেল করে মারা যায়, যার জন্য একটু ভোরে ভোরে ঠান্ডায় ঠান্ডায় নিয়ে আসে মুরগিগুলো। সে এখনও আসেনি, সে মুরগি আনতে চলে গিয়েছে, দিয়ে আমি আমার মতো কাজগুলো সেরে নিচ্ছি। তো ওই ঘরে বিছানা গোছানো হয়ে গিয়েছে, একটু পড়া হয়ে গেছে, বাসনগুলো মাজা ধোয়া হয়ে গিয়েছে, সব মেজে নিয়েছি, নিয়ে তারপরে এই ঘরের কাজে চলে এলাম। কটা জামা কাপড় আছে তোমার দাদা ভাইয়ের, আর কটা ছেলেটার আছে, তাই গেঞ্জিগুলো সার্ফ ভিজিয়ে রাখবো, দিয়ে উঠোন ঝাড় দিব, দিয়ে তারপরে কেচে নেব। তাই দেখো, কল থেকে গামলি করে জল নিয়ে এলাম। তোমাদের দাদাভাই চলে এসেছে মুরগি নিয়ে। কী বলো তো, রোজই আমার কাচাকুচি করতে হয়, কারণ ওই মুরগি কাটে যেহেতু রক্ত দিয়ে থাকে, আর গন্ধ একটা আষ্টে গন্ধ। প্রত্যেক দিন সার্ফও দিতে হয় জামা কাপড়, আর আমার নিজের জামা কাপড়ও দিতে হয়, কারণ আমি ধরো দোকানে থাকি, তেলে ভাজা দোকান, তেল হাত থাকে, যার জন্য আমার আর ওর বেসম ফেসমও লেগে যায় জামা কাপড়ে, যার জন্য প্রতিদিন আমি স্নানের সময় আমার জামা কাপড়গুলো বাথরুমে কেচে নিই সার্ফ দিয়ে, আর ওগুলো পরে ওটাও মানে সার্ফ দিয়ে কেচে দিই। তা দুদিন কাচা হয়নি, তাই কটা জামা কাপড় জড়ো হয়ে গিয়েছে, অনেক কটা গেঞ্জি হয়ে গেছে, সে কটাই সব সার্ফ মাখিয়ে রাখছি। দুদিন শরীরটা ভালো ছিল না, তাই কাচাকুচি করিনি, জানো তো।
সব জড়ো করা ছিল। আমি বললাম থাক, যখন একটু শরীরটা ভালো হবে তখন কাচবো। দিয়ে দেখো সার্ফ ভিজিয়ে রেখে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম আবার কল পরে কাচতে। আবার ওদিকে ছোটো যাও ভিজিয়েছে, কাচবে, তাই তাড়াহুড়ো করে আমি কেচে নিচ্ছি, দিয়ে তারপরে ও আবার কাচবে। সকালবেলা আজ তো সবারই তাড়াহুড়ো থাকে, জানো তো। ও দেখো ও বালতিতে মাখিয়ে থুয়ে দিয়েছে, আর এই গামলিতে জল ধরে থুয়েছে কাচবে বলে। তো আমি এই ফাঁকে, ও এখন ঘরের কাজগুলো করছে, এই ফাঁকে আমি কাচাকুচিটা করে নিচ্ছি। আর এই কাচাকুচিটা হয়ে গেলেই তারপরে আমি স্নানটা করে নেব। ফুল তুলে নিয়ে এসেছি, তো সব কাচাকুচি করে বন্ধুরা মেলে দিয়েছি, দিয়ে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো কী কী ফুল পেয়েছি, এই ফুল কটা নিয়ে এসেছি তুলে। এগুলো সব আমাদের বাড়ির গাছেরই। দিয়ে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম। তোমরা হয়তো ভাববে ঘট কেন পাতায় না। ঘট আমরা পাতাই না, এমনি ঠাকুরকে জল মিষ্টি দিই। কারণ হলো যে আমাদের চলো তাহলে রান্নাটা চাপাই, শ্বশুর শাশুড়ি ঘরে আছে, বন্ধুরা ওইখানেই ঠাকুরকে ঘট পাতিয়ে পুজো দেওয়া হয়। তা আমরা এখানে ঘরে যেহেতু আলাদা থাকি, একদম ঠাকুরকে জল মিষ্টি না দিলে হয় বলো, সেই জন্য ঠাকুর ঘরে কিছু ঠাকুর ছিল, সেই ঠাকুরগুলোকে একটু জল মিষ্টি সঙ্গে থাকো দিয়েছি। দেখো জল মিষ্টি দিয়ে চলে এসছে। বর্ষাতে ধরতে চাইছে না, রান্নাঘরে চলে এসেছি। প্যাকেটগুলো আর আজকে নিরামিষ ডাল ছিল না, তাই প্যাকেট না খেলে বললাম একটু ডাল আর সোয়াবিন নিয়ে এসে আজকে সোয়াবিনের তরকারি আর ডাল করবো। তাই দেখো উনুনটা কতগুলো প্যাকেট ছিল, তেলের প্যাকেট, ময়দার আটার প্যাকেট, সেই প্যাকেট কটা দিয়ে উনুনটাকে ধরিয়ে নিলাম। কী বলো তো, এরকমভাবে ধরালে না খুব তাড়াতাড়ি ধরে যায়। কাঠ নাইলে না, কাঠ জ্বলতে চায় না। তো দেখো হাঁড়িটা বসিয়ে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে যাবো চালটা নিয়ে আসবো, চাল ধুয়ে দেবো। আর এদিকে দেখো কোটোয় একটু গরম জল তুলে নিয়েছি, নিয়ে ডালটা ধুয়ে ডালটা দিয়ে দিচ্ছি, মুগের ডাল। ভাতটা হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। নিলে আবার কড়াইয়ে করে আলাদা করে সেদ্ধ করলে পরে কী বলো তো, টাইমটাও লাগবে, আবার এইদিকে জ্বালানিটাও খরচ বেশি হবে। আর এই প্রচণ্ড গরমে মানে আর ভালো লাগছে না, জানো তো। কথায় বলে না, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের কাজকর্ম করা। আর আমাদের ধরো গৃহিণীদের করতেই হবে, রান্নাঘরে রান্নার কাজটা করতেই হবে। আর সব থেকে বড় কষ্টের কাজ এই উনুনের ধারে কাঠের জালে রান্না করাটা হলো বড় কষ্টের কাজ। এটা হয়ে গেলে সারা দিনের মতো মনে হবে অনেক বড় কাজ হয়ে গেছে, হালকা হয়ে গেলে সব রকম কাজ। কিন্তু আমার তো তা নয়, আমার আবার বিকেলবেলা দোকানে যেতে হবে, সেই আগুনের তাতে আবারও থাকতে হবে। দোকানে থাকতে হয়, আবার দোকান থেকে এসে আবার আটা মেখে রুটি করা, বেশিরভাগ সময় আমাকে উনুনের ধারে মানে থাকতে হয় তাতে। যার জন্য একটু শরীরটা খারাপ করছে, এত গরমে না মানে সহ্য হচ্ছে না। দেখো কড়াইয়ে একটু জল গরম করে ঢেলে নিলাম, দিয়ে জল গরমে সোয়াবিন কটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিয়েছি। সোয়াবিন আলুর তরকারিটা বসাবো, তাই জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আলু কটা দিয়ে নেবো, দিয়ে আলু কটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কটা কষিয়ে নিয়েছি, দিয়ে মশলা জিরে আদা বাটা দিয়ে দিলাম। জিরে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে নিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমাদের বাড়িতে কী বলো তো, গ্রাম সাইডে বাড়ি তো, আর প্রচুর গাছ, প্রচুর পাখি। যখনই ভয়ে দেবো তখনই পাখির ডাকের আওয়াজ শুনতে পাবে, রাতেও তাই দিনেও তাই। সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো কতগুলো পটল নিয়েছি, পটল কটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। দিয়ে পটলের মানে সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে পটল করবো। দেবো, দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, তাই পটল কটা দিলাম। পটল কটা ভালো করে একটু ভেজে নেব। দেখেছো, ভালো করে একটু ভেজে নিয়েছি, দিয়ে একটু সর্ষে লঙ্কা বাটনা দিয়ে দেবো। এটা কাঁচা পাকা লঙ্কাগুলো কালারটা হয়েছে। আর সামান্য একটু নামাবার সময় একটু মিষ্টি দেবো, চিনি দেবো, জানো তো, তাহলে খেতে খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে।
তো দেখো পটলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। পটলটা হয়ে গিয়েছে, এই দেখো পটলটা। আর একটু ডাল করেছি, মুগের ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ডালটাকেও নামিয়ে নেব, তাহলে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো এই আমগুলো নিয়ে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গাছ পাকা আম, দেখে মনে হচ্ছে সবুজ, কিন্তু সব আম কটা পাকা, আর গাছ থেকে পেরে নিয়ে এসছে হিমসাগর আম। তো চলো দুপুরের এবার ভাতটা বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা। বেশি কিছু করিনি, এই দেখো পটল রসা, মুগের ডাল আর সয়াবিন আলুর তরকারি। এমনি পটলের তরকারি করলে খেতে ভালো লাগে না এখন, কিন্তু এরকমভাবে করলে পরে না খেতে খুব ভালো লাগে, জানো তো। এরকম করলে আমার ছেলেও খায়, আর শুধু আলু পটলের তরকারি করলে খায় না। রাতে চলে এসেছি, তারপর রাতে আম কটা কেটে নিয়েছি, আম সয়াবিনের তরকারি, সয়াবিনের আলুর দোকান থেকে উঠে এসেছি, একটু ফ্রেশ হয়েছি, দিয়ে একটু রেস্ট নিয়ে রুটি কটা করে নিয়েছি। আর একটু কটা আম কেটে নিয়েছি, আমগুলো দেখালাম তোমাদেরকে, সেই আম কটাই কেটে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া হবে। তা দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি বন্ধুরা, শুভরাত্রি। এবার বিছানাটা করব, তার বেশি কিছু শেয়ার করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।